আজকে ভারতের একজন স্বনামধন্য চিকিৎসক বা একটা হাসপাতালের কর্তৃপক্ষ যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মাইরি করতেই হবে। কারণ খেলা তো শুরু হয়ে গেছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটার সমাধান কোথায় হবে। এতদিন যাবৎ ভারত ইস্যুতে বাংলাদেশের সাধারণ জনগণ খুব বেশি কনসার্ন করলেও কলকাতা বা পশ্চিমবঙ্গ অথবা ভারতের জনগণ ততটা কনসার্ন করেনি। কিন্তু রাইট নাও জনগণ টু জনগণ কনসার্ন শুরু হয়েছে। তবে আমিও এই জিনিসটা কখনোই পছন্দ করি না যে যত কথাই বলেন, খারাপ ভাবেন, দালাল ভাবেন, যাই ভাবেন, অন্য কোনো দেশের পতাকা আমরা যখন নিজেরা এটাকে অবমান করব, অবনমনিত করব, স্বাভাবিকভাবে তার দেশে আমাদের সাথে এগুলোই করবে। আমাদের হাতে থাকলে আমরাও করতাম। তো এটা আমাদেরও ঠিক হয় নাই। কোনটা ঠিক হয় নাই? যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিল কতিপয় শিক্ষার্থীরা। আর এই পতাকার উপর দিয়ে হাইটা যখন পোলাপাইন কলেজে প্রবেশ করছে, বিষয়টা ভারতীয় মিডিয়াতে চলে আসছে। ইভেন এটা নিয়ে ভারত সরকার থেকে শুরু করে ভারতের জনগণ খুব স্ট্রিক্টলি বিষয়টাকে কিন্তু ডিল করছে। ইভেন এই ঘটনাটার জের ধরে যে তোমরা আমাদের যেই পতাকা অবমাননা করছো, সেই পতাকাকে কিভাবে সম্মান দেওয়াইতে হয় আমরা ভারত জানি। তো কিভাবে দিবে দেখেন, যারা ভারতের সাথে কানেক্টেড না, সামহাও আপনার কোনো ভিসা ইস্যু নাই, আপনার চিকিৎসার ইস্যু নাই, অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে ইস্যু নাই, তারা হয়তো ভারতের ইস্যুটাতে একরকম মুভমেন্ট করছে। কিন্তু ভারতের সাথে যাদের এই ইস্যুগুলো আছে তারা কিন্তু চরম বিপদে পড়ছে। আপনি এখানে একটা কনসার্ন করতে হবে, বড় গোষ্ঠী। আমরা ফেসবুকে কথা বলছি, রাজপথে নেমে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও যারা এইখানে কানেক্টেড তারা কিন্তু খুবই বড় বিপদে আছে। কারণ ইউরোপের অধিকাংশ দেশগুলোরই এম্বাসি কিন্তু ভারতে। এখন ঝামেলাটা কোন জায়গায় পাকাইছে দেখেন, ভারতের পতাকাকে প্রণাম কইরা আপনাকে ভারতে গিয়ে চিকিৎসা নিতে হবে। প্রথমে আওয়াজ তুলছিল পশ্চিমবঙ্গের একটা, এখন তুলছে ত্রিপুরার হাসপাতাল, এরপরে তুলছে আরেক হাসপাতাল। তো এরকম যদি চলতে থাকে, এইটাও একটা ট্রেন্ড হচ্ছে কোথায়, ভারতের যারা হাসপাতালের চিকিৎসকরা আছেন তারাও কিন্তু তাদের দেশের জনগণের কাছে তাদের হাসপাতালকে পপুলার করার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। বিষয়টা কিন্তু এই জায়গাতেই। আমাদের দেশে এখন যদি ভারতকে বয়কট করার জন্য একটা ডাক আসে, যে কোনো প্রতিষ্ঠান রাতারাতি এই প্রতিষ্ঠানটা মানুষ গাছে তুলবে। বাঙালি আমরা এগুলা করি, তো ভারতও কিন্তু সেম। এখন আমরা দেখছি যে আপনার বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর ইস্যুকে নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রথমে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। তবে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক তিনি আবার খুব নিনজা টেকনিক এখানে অবলম্বন করেছেন। তিনি বলছেন, আমি বাংলাদেশিদের চিকিৎসা দেব, কিন্তু এর জন্য তার চেম্বারে যাওয়ার সময় বা ওই হাসপাতালে যাওয়ার সময় আপনাকে ভারতীয় পতাকাকে প্রণাম করতে হবে। বিষয়টা বুঝতে পারছি। এখন আপনি কোন ভাই ভারতের চিকিৎসার জন্য যাব না, কিন্তু আমাদের কাছে বিকল্প আপাতত মধ্যবিত্ত গরিবদের জন্য ভারত ছাড়া কিন্তু নাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো বিদেশ গিয়ে চিকিৎসা নেয়, এটা তো বাস্তব, তাই না? বড় লোকরা বিদেশ চলে যায়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে তারা মানে চিকিৎসা নেয়। তো মধ্যবিত্তরা কই যাবে? কম খরচে চিকিৎসার জন্য আমাদেরকে ভারতই যেতে হয়। তো যেই খেলাটা স্বাভাবিকভাবে শুরু হয়েছে, এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। কারণ এটার জন্য একটা বড় সংখ্যক মানুষ ভুক্তভোগী হবে। পাশাপাশি